তো দাদা ভাই এটা ব্যাটারি স্কুটি অ্যাকুইনোমা কোম্পানি। তো আমরা এটা সার্ভিসিং করব। তো ব্যাটারি গাড়ি কীভাবে সার্ভিসিং করতে হয় বা কী কী করতে হয় সেটা আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। তো সবার প্রথম আমরা সামনের চাকাটা গ্রিসিং করব এবং তারপরে আমরা শোকার তেল আমরা কিছুদিন আগে চেঞ্জ করছি, তাই শোকারের অয়েলটা চেঞ্জ করলাম না। এখন চাকাটা খুলবো, ব্রেক শুট আছে, ব্রেক শুট আমরা সিরিজপা দিয়ে ভালো করে ঘুষিয়ে দিব। তারপর আমরা ব্রেকের যে স্প্রিং আছে স্প্রিংটা হালকা গ্রিস দিয়ে দিব। এগুলো আছে ঢাকনা দুটো 10 নম্বর দেওয়া আছে। এই নাট দুটো আমরা খুলবো, এটা এবং এটা। তারপর সেলার নাটটা নম্বর রিং দিয়ে খুলবো। তারপর যে 10 নম্বর নাটটা দেখতে পাচ্ছ এই নাটটা আমরা খুলবো, তাছাড়া দিকে আইস ব্রেক নাই। আর এই সাইড থেকেও 24 নম্বর নাটটা আছে, এটা সম্পূর্ণ খুলবো। তারপরে 10 নম্বরটা খুলে আস্তে আস্তে আমরা এদেরকে বাইর করবো এবং এই লকগুলো খুলে আমরা কেবলটা আস্তে আস্তে সাইডে নিয়ে আসবো এবং আমরা তারপরে চাকাটা সম্পূর্ণ বাইর করে যাবে না, তো উপরে খুলতে হবে। তো আমরা উপরে খোলার কোনো প্রয়োজন নয়, আমরা সাইডে হালকা করে প্রথমে 24 নম্বর নাটটা খুলবো। তারপর ভিতরে একটা ওয়াশার আছে, আমরা এটা তখন যেভাবে খুলছি সেভাবে ফিটিং করবো। ওয়াশার এবং নাট দুটো খুললাম। এবার 10 নম্বর টি দিয়ে আমরা এই নাটটা খুলবো। নাটটা খুললাম একই প্রসেসে, যেমন খুললাম এই সাইডটা আমরা একই প্রসেসে খুলবো। একই প্রসেসে একটা নাট আছে, একটা ওয়াশার আছে এবং আমাদের 10 নম্বর নাটটা ছিল আমরা অলরেডি আগে খুলেছি। এবার আমরা একটা ব্রেকটা হালকা ঢিলাবো, যাতে ওখান থেকে যেমন সুটা খুলতে সুবিধা হয় ঢিলা করবো। এবং নাট এবং এই যে পাতিগুলো আছে পাতিগুলো আমরা খুললাম। এরপর আমরা এভাবে হালকা ঠক্কর মারবো, আমাদের চাকাটা অটোমেটিক চলে আসবে। বাস চাকাটা খুলে গেল। দেখো কি অবস্থা, দেখো হয়ে আছে, দেখো কত ডাস্ট হয়েছে। এটা হালকা ডাস্টগুলো পরিষ্কার করে দেবো, তারপর ব্রেকগুলো ঘুষিয়ে দেবো, তাহলে আমাদের গাড়িটা ফ্রি অনেকটা লাগবে এবং ব্রেকটা ঠিকঠাক ধরবে। তো দাদা ভাই দেখো আমরা চাকাটা সম্পূর্ণ খুলেছি এবং আমাদের ব্রেক শু প্লেটটা আমরা খুলেছি। দেখো ব্রেক শুর কী অবস্থা, দেখো স্প্রিংগুলো সম্পূর্ণ প্রথম থেকে একবার গ্রিস হয়নি এবং শুগুলো আমরা ফ্রিজ পাতি ভালো করে ঘুষিয়ে দেবো এবং এগুলো আমরা হালকা গ্রিস করে দেবো। আমাদের গ্রিস বা চাকাতে কিছু করা যাবে না, কেন আমাদের কোনো এখানে বেয়ারিং না, বেয়ারিং ভিতরে আছে, তাহলে আমরা এখানে কোনো গ্রিস করার চাকা কোনো সিস্টেম না বা গ্রিস করা এখানে করা যাবে না। যেহেতু আমাদের তো মানে ভিতরে বেয়ারিং থাকার জন্য এগুলো খুলতে হবে, তার ভিতরে বেয়ারিং যেহেতু এটা অনেক সময় এটা খুলতে গেলে অসুবিধা হয়ে যায় না। তো দাদা ভাই আমরা ব্রেক শুর যে প্লেটটা আছে এটা আমরা খুলেছি। দেখো এটা পুরো জাম আছে, এই জন্য ঠিকঠাক ব্রেক কাজ করছিল না বা আমরা যখন ব্রেক দাবছি খুব কষ্ট লাগছিল। তো আমরা এটা সবার প্রথম হালকা, এটা আমাদের মোটরসাইকেল কী হয়, এটা মানে খুলে মানে ফুরার পর আমাদের কি করতে, এটা অনেক প্লে আছে, ফুরার দরকার হবে। তো আমরা এটা মোবিল দিয়ে দেবো এভাবে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এটা আমাদের খুলে গ্রিস করার প্রয়োজন হবে না দাদা ভাই। দেখো ফ্রি হয়ে গেলো। দেখো আমাদের ব্রেক ফিটিং করা হয়ে গেছে এবং পুরো দেখো ফ্রি হয়ে গেছে, যা জাম ছিল জামটা ঠিক হয়ে গেছে। আমরা মোবিল টোবিল দিয়ে ফ্রি করে দিলাম। এবার ভিতরটা আমরা পরিষ্কার করে দেবো তো কাপড় দিয়ে, তারপর আমরা ফিটিং করবো। তো দেখো আমাদের এটা ফ্রি হয়ে গেছে, এটা জাম ছিল দেখো পুরো ফ্রি হয়ে গেছে। এবার আমরা এটা সেটিং করে দেবো। তো দাদা ভাই একটা জিনিস মিস্টেক কিনে আছে, দু সাইডের ভিতরে লক থাকে। দেখো আমি দেখাচ্ছি লকটা, এইভাবে যে লকটা থাকে দু সাইডে দুটো এইভাবে লক থাকে, এইভাবে লক থাকে, কিন্তু এটাতে এই সাইডে লকটা ছিল না, মানে হয়তো প্রথম দিকে তাও খুলেছিল বা বাদ দিয়ে দিয়েছে। তো আমরা এখন আমার কাছে এই লকটা এমার্জেন্সি নাই, তো আমি এটা ব্যবহার করতে পারছি না, একটাই লাগাই নেবো এবং পরের ক্ষেত্রে একটা লক এনে লাগাই নেবো। তো একটু খোলার সময় দাদা একটু লক্ষ্য করবে, যেখানে যা থাকবে সেখানে সেটা ব্যবহার করতে পারে। তো অসুবিধা হয়ে গেলে টেড়া বেকা গেলে আমাদের এইটা এক্সেলটা এবং পরে এটা অসুবিধা হয়ে যেতে পারে, এই জন্য আমরা ঠিকঠাক ফিটিং করবো। তো দাদা ভাই আমাদের ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে এবং টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এই নাটটা একবার চেক করে নেবো, এটা ঠিক আছে, টাইট দেওয়া হয়ে গেছে। এই সাইডে আমরা চেক করে নেবো, ওকে। এরপর আমাদের যে গাড়িটা আছে এই গাড়িটা আমরা একটু ভিতরটা পরিষ্কার করবো, কেন এটা তো গাড়িটা জল দিয়ে ধোয়া যাবে না, এবার আমাদের পরিষ্কার করতে হবে। এটা একটু জল দিয়ে ধুয়ে দেবো দুটাই বাইরে, তাহলে সুবিধা হবে। দুটো আমরা কাউল জল দিয়ে ধুলে এদিকে আমাদের সাইডের কাউলটা লাগা। তো দাদা ভাই দেখো আমাদের এটা কাউলটা লাগা হয়ে গেছে। এবার আমরা সম্পূর্ণ ফিটিং করে দেবো, তারপর হালকা ভিজা কাপড় দিয়ে হালকা মুছে দেবো, ঠিক আছে, কেন গাড়িটা ধোয়া যাবে না। হালকা প্রেসার দিয়ে এই সাইডগুলো ধুয়ে দেবো, কেন ভিতরে জল দিয়ে ধোয়া যাবে না এবং সাইডও হেডে ধোয়া যাবে না। তো আমরা একবার গাড়ি চালান দেখছি, তারপরে হালকা প্রেসার দিয়ে ধুয়ে দেবো, তারপর আমরা একটু পালিশটা করে দেবো, তাহলে আমাদের গাড়িটা সার্ভিসিং ওকে হয়ে যাবে। কেন এগুলো সার্ভিসিং করার কিছু নাই, ঠিক আছে, দুটো জায়গায় গ্রিস করা আর ব্রেক এবং নাট ফাট টাইট দিয়ে গিয়ে বডির নাট টাইট দেওয়া, এটাই সার্ভিসিং। এর বিশেষ কোনো সার্ভিসিং নাই, এটার মধ্যে হালকার মধ্যে সার্ভিসিং করা হয়। তো ধন্যবাদ দাদা ভাই ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ দাদা ভাই।